গাইস এখানে হচ্ছে পাটা শাক লাগানো হয়েছে। আমার শ্বশুর মশাই এখানে পাটা শাক লাগিয়েছে। আর এই শাকগুলো কিন্তু আমি রেগুলার রান্না করি। আর দেখতে পাচ্ছেন, আর শাকের যদি আপনি এই মাথাটা শুধু ছিঁড়ে নেন তাহলে একটা গাছ থেকে 2টা গাছ হয়। এরকম করে যদি অল্প জায়গার মধ্যেই তৈরি করেন না, মানে শাকের যে বাগানটা, তাহলে কিন্তু অনেক সুন্দর হবে। আর কখনোই আপনাকে শাক কিনতে হবে না। চলুন দেখা যাক এখানে কি কি শাক আছে। প্রথমে এটা হচ্ছে ডাঁটা শাকের গাছ, সুন্দর না? তারপর পাট শাকটা তো দেওয়া হয়েছে। এই জায়গাটাতে একটু ফাঁকা, এখানে কি জানি একটা গাছ, সেটা বুঝতে পারতেছি না। এটা ঢেঁড়স গাছ, এটা আমাদের ডালিম গাছ। তারপরে এই জায়গায় আছে কলমি শাক। আর কলমি শাক আমাদের বাসায় সবাই পছন্দ করে। আর এই যে কলমি শাকটা লাগানো হয়েছে কি সুন্দরভাবে হয়েছে, অল্প একটু জায়গার মধ্যে কতগুলো কলমি শাক হয়েছে। ঠিক একই প্রসেসে করতে হবে। তারপর এখানে আরও রয়েছে, আরও কিছু গাছ রয়েছে। এটা একটা রাস্তা হবে। রাস্তা হওয়ার পরে এখানে আরও পাট শাক রয়েছে, সুন্দর সুন্দর, অনেক সুন্দর একটা। আর কত পাট শাক হয়েছে। আর এই জায়গায় ডাঁটা শাক হয়েছে। এখানে আমার শ্বশুর আব্বা আদা লাগাইছে, আদার গাছে একটা আদা হয়েছে। তারপরে এই বস্তার মধ্যে আরও আদা হবে। এখানে সুন্দর করে বস্তায় আদা লাগানো হবে আমাদের। এরকম করে কারা কারা বাসাতেই শাক লাগান অবশ্যই জানাবেন।